আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বনী ইসরায়েলের মহান নবী হজরত ইউনুস আলাইহিসসালামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। ইউনুস আলাইহিসসালামের বংশ পরিচয়। পবিত্র কোরআনে হজরত ইউনুস আলাইহিসসালামের পিতার নাম উল্লেখ করা হয়নি, তবে সহিহ হাদিসে ওনার নাম ইউনুস বিন মাত্তা বলা হয়েছে। এখানে মাত্তা হচ্ছে ইউনুস নবীর পিতার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামকে এভাবেই উল্লেখ করেছেন। কিছু ঐতিহাসিক বর্ণনায় ইউনুস আলাইহিসসালামকে বনী ইসরায়েলের নবীদের বংশধর বলা হয়েছে, যা অধিকাংশ মুফাসসির গ্রহণ করেছেন। নিনেভে নগরীর ঘটনা। নিনেভে ছিল সেই সময়কার আসিরীয় সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নগর। ব্যবসা বাণিজ্য, সম্পদ ও জনসংখ্যায় এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু সেই সমৃদ্ধির সঙ্গে মানুষের মধ্যে অহংকার, শিরক ও নৈতিক অবক্ষয়ও বৃদ্ধি পেয়েছিল। সেই নিনেভি নগরের লোকজন আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন মূর্তি ও উপাস্যের পূজা করত। সমাজে অন্যায় ও পাপ ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় নিনেভে নগরের লোকজনকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্য হজরত ইউনুস আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। ইউনুস নবীর দাওয়াতের ঘটনা। হজরত ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষকে বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। তোমরা তাওবা করো, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিনি মানুষদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিতেন, আল্লাহর শাস্তির ভয় দেখাতেন এবং জান্নাতের সুসংবাদ দিতেন। তাফসিরে এসেছে, ইউনুস আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনতে রাজি হয়নি। তারা ইউনুস নবীকে উপহাস করত এবং বলতো, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার প্রতিশ্রুত শাস্তি নিয়ে এসো। বনী ইসরায়েলদের এই উদ্ধত দেখে হজরত ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেতেন। আল্লাহর শাস্তির সতর্কবার্তা। অবশেষে আল্লাহ তাআলার অনুমতিক্রমে হজরত ইউনুস আলাইহিসসালাম তাদেরকে জানিয়ে দিলেন যে যদি তারা তাওবা না করে তাহলে অচিরেই আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, তিনি তাদের কয়েক দিনের সময় দিয়েছিলেন, তবে কোরআনে নির্দিষ্ট দিনের সংখ্যা উল্লেখ নেই। বনী ইসরায়েলদের ভয় পাওয়ার ঘটনা। হজরত ইউনুস আলাইহিসসালাম চলে যাওয়ার পর মানুষ আকাশে শাস্তির আলামত দেখতে শুরু করলো। কালো মেঘ, ভয়াবহ পরিবেশ এবং আসন্ন বিপদের লক্ষণ দেখে বনী ইসরায়েলের লোকজন বুঝতে পারল যে তাদের নবী ইউনুস আলাইহিসসালাম সত্য কথা বলেছেন। তখন তারা সবাই শহর ছেড়ে খোলা মাঠে বেরিয়ে এলো। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, এমনকি গবাদি পশুকেও সঙ্গে নিয়ে তারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করতে লাগলো। বনী ইসরায়েলরা মূর্তি পূজা ত্যাগ করল এবং একমাত্র আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল। পবিত্র কোরআন জানায়, আল্লাহ তাআলা তাদের আন্তরিক তাওবা কবুল করেছিলেন। যে শাস্তি তাদের উপর নেমে আসার কথা ছিল, আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নিলেন। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইউনুস আলাইহিসসালামের জাতি ছাড়া আর কোনো জাতি এমন ছিল না যারা শাস্তি আসার পূর্ব মুহূর্তে ঈমান এনে উপকৃত হয়েছিল। এটি মানব ইতিহাসের এক অনন্য ঘটনা। ইউনুস নবীর জাহাজে ওঠার ঘটনা। এদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম ধারণা করেছিলেন যে তার জাতি আর কখনো ঈমান আনবে না। তাই ইউনুস আলাইহিসসালাম নিনেভি নগরী ছেড়ে সমুদ্রের তীরে এসে একটি বড় জাহাজে আরোহণ করলেন। তিনি মনে করেছিলেন যে ওনার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তখনও তাকে সেই স্থান ত্যাগ করার অনুমতি দেননি। এই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইউনুস আলাইহিসসালামকে এক অনন্য পরীক্ষা নিতে চাইলেন, যেটা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য ধৈর্য, তওবা ও আল্লাহর উপর ভরসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সমুদ্রে ঝড়ের ঘটনা। হজরত ইউনুস আলাইহিসসালাম যে জাহাজটিতে উঠেছিলেন সেটি কিছুদূর যাত্রা করার পর সমুদ্রে প্রবল ঝড় উঠল। ঝড়ের কারণে ঢেউগুলো এত পরিমাণ উঁচু হতে লাগলো যে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। এতে নাবিকরা বুঝতে পারল যে অতিরিক্ত ওজনের কারণে জাহাজকে হালকা না করলে সবাই প্রাণ হারাবে।
আর তৎকালীন প্রচলিত নিয়ম অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল লটারি করতে হবে, আর সেই লটারির মাধ্যমে যার নাম আসবে তাকে সমুদ্রে ফেলে দিতে হবে, যাতে অন্যদের জীবন রক্ষা পায়। ইউনুস নবীকে সমুদ্রে নিক্ষেপের ঘটনা। এরপর লটারি করা হলো, আর অবাক বিষয় হচ্ছে লটারিতে হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। লোকেরা তাকে দেখে বিশ্বাস করতে পারছিল না। তার চেহারায় সততা ও নেককারিতার ছাপ ছিল। লোকজন বলল, এমন মানুষকে আমরা ফেলতে পারি না। এরপর সেই জাহাজের লোকজন আবার লটারি করল। দ্বিতীয়বারও ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। এরপরও তারা আবার লটারি করল। তৃতীয়বারও হজরত ইউনুস আলাইহিসসালামেরই নাম উঠল। তখন সবাই বুঝতে পারল যে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এর পেছনে আল্লাহ তাআলার বিশেষ ফায়সালা রয়েছে। হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার সিদ্ধান্তের সামনে নিজেকে সমর্পণ করলেন। তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন বা ওনাকে ফেলে দেওয়া হলো। দুই ধরনের বর্ণনায় পাওয়া গিয়েছে। তবে কোরআন শুধুমাত্র সমুদ্রে নিক্ষিপ্ত হওয়ার কথা উল্লেখ করেছে। এরপর প্রচণ্ড ঢেউয়ের মধ্যে হজরত ইউনুস আলাইহিসসালাম ডুবে যেতে লাগলেন। মাছের পেটে ইউনুস আলাইহিসসালামের ঘটনা। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একটি বিশাল মাছকে নির্দেশ দিলেন যে তুমি ইউনুসকে গিলে ফেলো, কিন্তু তার দেহের কোনো ক্ষতি করবে না। এরপর বিশাল একটি মাছ এসে হজরত ইউনুস আলাইহিসসালামকে সম্পূর্ণ গিলে ফেলল, কিন্তু আল্লাহ তাআলার আদেশে ওনার শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলো না। কোরআনের তাফসিরে এসেছে ইউনুস আলাইহিসসালাম তিনটি অন্ধকারে পরিবেষ্টিত ছিলেন। সেটি হচ্ছে রাতের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। চারদিকে শুধু নীরবতা, অন্ধকার এবং একাকিত্ব। তখন ইউনুস আলাইহিসসালাম তার নিজের ভুল উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলার অনুমতি ছাড়া নিজের এলাকা এবং এলাকাবাসীকে ত্যাগ করার ব্যাপারে তিনি তাড়াহুড়ো করেছিলেন। ইউনুস নবীর মহান দোয়ার ঘটনা। মাছের পেটের এই বিপদের মধ্যে হজরত ইউনুস আলাইহিসসালাম এমন একটি দোয়া করলেন যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য তাওবার সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হয়ে থাকবে। হজরত ইউনুস আলাইহিসসালাম পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এখানে হজরত ইউনুস আলাইহিসসালাম কোনো অজুহাত দেননি, বরং নিজের ভুল স্বীকার করে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেছিলেন। মাছের পেট থেকে মুক্তি পাওয়ার ঘটনা। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামের এই আন্তরিক দোয়া কবুল করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিলাম। এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এটি শুধু ইউনুস আলাইহিসসালামের জন্য নয়, বরং সব মুমিনের জন্য একটি সুসংবাদ। বিপদে আন্তরিকভাবে আল্লাহকে ডাকলে তিনি বান্দাকে অবশ্যই সাহায্য করেন। এরপর আল্লাহ তাআলা মাছটিকে নির্দেশ দিলেন ইউনুস নবীকে বের করে দেওয়ার জন্য। তখন মাছটি ইউনুস আলাইহিসসালামকে তীরের কাছে নিয়ে গিয়ে খোলা একটি স্থানে বের করে দিলেন। মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পর ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় মাছের ভিতর থাকার কারণে ওনার শরীরে শক্তি ছিল না। ওনার ত্বকও সংবেদনশীল হয়ে গিয়েছিল। ইয়াকতিন গাছের রহস্য। এরপর আল্লাহ তাআলা ওনার বিশেষ রহমত হিসাবে সেখানে একটি ইয়াকতিন নামক গাছ জন্মে দিলেন। পবিত্র কোরআনে শুধু ইয়াকতিন শব্দটি এসেছে। অধিকাংশ মুফাসসির বলেন এটি লাউ বা কুমড়ো জাতীয় একটি গাছ ছিল। এই গাছের বড় পাতাগুলো ইউনুস আলাইহিসসালামের রোদের তাপ থেকে রক্ষা করত, আর এর ফল ওনার খাদ্যের ব্যবস্থা করে দিত। গাছটি দ্রুত বেড়ে উঠেছিল এবং ইউনুস আলাইহিসসালামের সুস্থ হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিল। এটি ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার প্রতি বিশেষ অনুগ্রহ। নিনেভীবাসীর ঈমান গ্রহণের ঘটনা। শারীরিকভাবে সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা আবার ইউনুস আলাইহিসসালামকে তার জাতি বনী ইসরায়েলের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু এবার তিনি যে দৃশ্য দেখলেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইউনুস আলাইহিসসালাম যখন নিনেভীর দিকে ফিরে এলেন,
তখন তিনি দেখলেন যে যে মানুষগুলো একসময় তাকে অস্বীকার করেছিল তারাই এখন আল্লাহর প্রতি ঈমান এনেছে। পবিত্র কোরআন জানায়, যখন তারা আল্লাহ তাআলার শাস্তির লক্ষণ দেখল তখন তারা সবাই আন্তরিকভাবে তওবা করল। তারা শিরক ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত শুরু করল। তাদের তাওবা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক। তাই আল্লাহ তাদের প্রতি রহমত করেছিলেন এবং দুনিয়ার শাস্তি প্রত্যাহার করে দিয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইউনুসের জাতি ছাড়া এমন কোনো জনপদ ছিল না যারা ঈমান এনে উপকৃত হয়েছে। যখন তারা ঈমান আনল, আমি তাদের থেকে দুনিয়ার লাঞ্ছনাদায়ক শাস্তি দূর করে দিলাম এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের ভোগ করতে দিলাম। ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায় হচ্ছে নবীদের ইতিহাসে একমাত্র জাতি যারা শাস্তি আসার পূর্ব মুহূর্তে সম্মিলিতভাবে তওবা করে রক্ষা পেয়ে গিয়েছিল। ইউনুস নবীর দাওয়াতের সফলতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে 1,00,000 বা তারও অধিক মানুষের কাছে পাঠিয়েছিলাম। এটা থেকে বোঝা যায় যে হযরত ইউনুস আলাইহিসসালাম বিশাল একটি জনগোষ্ঠীকে দাওয়াত দিয়েছিলেন। এবার ইউনুস নবী তার জাতির মধ্যে অবস্থান করে তাদেরকে কোরআনের ভাষায় আল্লাহর আনুগত্য, ইবাদত এবং নেক আমলের শিক্ষা দিতে থাকলেন। যারা একসময় তাদের নবী ইউনুসকে উপহাস করেছিল তারাই এখন তার কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করতে শুরু করল। এটা প্রমাণ করে যে কোনো মানুষের হেদায়েত নবীর হাতে নয়, বরং হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউনুস আলাইহিসসালামের মর্যাদা সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন অহংকার করে এমন কথা না বলে যে আমি ইউনুস বিন মাত্তা থেকে উত্তম। এই হাদিসের উদ্দেশ্য হল সমস্ত নবীর প্রতি সম্মান রাখা এবং কাউকে ছোট না করা। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস আলাইহিসসালামের মাছের পেটের দোয়ার গুরুত্ব বর্ণনা করে বলেন, কোনো মুসলিম ব্যক্তি যদি বিপদের সময় আন্তরিকভাবে সেই দোয়া করে তবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এ কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ দোয়া হিসাবে পরিচিত। ইউনুস আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। পবিত্র কোরআনে হযরত ইউনুস আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়নি। সহিহ হাদিসেও ওনার ইন্তেকালের সময়, স্থান বা ইন্তেকালের পদ্ধতি সম্পর্কে কোনো তথ্য নেই। তাই নির্ভরযোগ্যভাবে বলা যায় যে ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করে অন্যান্য নবীদের মতোই ইন্তেকাল করেছিলেন। ইউনুস নবীর কবর কোথায়? বর্তমান ইরাকের মোসুল শহরের কাছাকাছি একটি স্থানকে ইউনুস আলাইহিসসালামের কবর বলা হয়। এছাড়া আরও কয়েকটি স্থানেও ইউনুস আলাইহিসসালামের মাজার বা কবর দেখানো হয়, কিন্তু পবিত্র কোরআন বা সহিহ হাদিসে তার কবরের অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। অতএব এগুলোর কোনো একটিকে নিশ্চিতভাবে ইউনুস আলাইহিসসালামের কবর বলা যাবে না, বরং এটা বলতে হবে যে ইউনুস আলাইহিসসালামের কবর কোথায় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ইউনুস নবীর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনী আমাদের অসংখ্য শিক্ষা দেয়। প্রথমত, আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে তাড়াহুড়ো করা উচিত নয়। দ্বিতীয়ত, কোনো ভুল হয়ে গেলে তা অস্বীকার না করে আন্তরিকভাবে তওবা করা উচিত। তৃতীয়ত, বিপদের সময় আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে দোয়া করলে তিনি অবশ্যই পথ খুলে দেন। চতুর্থত, মানুষের হেদায়াত আল্লাহ তাআলার হাতে, তাই একজন দায়ীর কাজ হলো চেষ্টা করা, ফলাফলের মালিক একমাত্র আল্লাহ। এবং পঞ্চমত, আল্লাহর রহমত তার শাস্তির চেয়েও অনেক বেশি বিস্তৃত। ইউনুস আলাইহিসসালামের জাতি নিনেভীবাসীর তওবা তার সর্বোত্তম উদাহরণ। ইউনুস আলাইহিসসালামের জীবনী সমাপ্তি। হযরত ইউনুস আলাইহিসসালামের জীবন নবীদের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি এমন একজন মহান নবী যাকে আল্লাহ তাআলা মাছের পেটের অন্ধকার থেকে উদ্ধার করে মানবজাতিকে শিখিয়ে দিয়েছেন যে আন্তরিক তওবা কখনো ব্যর্থ হয় না। ইউনুস নবীর জাতি পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যারা শাস্তির পূর্ব মুহূর্তে সম্মিলিতভাবে ঈমান এনেছিল, আর আল্লাহ তাআলা
তাদের সেই সময় ক্ষমা করে দিয়েছিলেন। আর ইউনুস আলাইহিসসালামের সেই বিখ্যাত দোয়া আজও কোটি কোটি মুসলিমের মুখে উচ্চারিত হয় এবং বিপদে আপদে আল্লাহর কাছে ফিরে আসার জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষা হয়ে আছে সেই দোয়াটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।